بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ছবি আলহামদুলিল্লাহ। ছোট। সূরা বাকারার ধারাবাহিক তারকিব ও তারকিবের আজকের আমাদের 63তম ক্লাস। গত ক্লাসে আমরা 168 নম্বর আয়াত পর্যন্ত তারকিব ও তারকিব করেছিলাম। আজকে 169 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা 168 নম্বর আয়াতে আলাপ করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হালালান তাইয়িবান খেতে বলেছেন, হালাল এবং পবিত্র খাবার খেতে বলেছেন, এবং আমরা আলাপ করেছিলাম হালাল এবং তাইয়িব পার্থক্যটা কি। কারো মনে আছে কিনা? হালাল বলার পর তাইয়িব কেন বলবো? মাসুদ ভাই ছিলেন না কথা? হালাল তো হ্যাঁ, কোরআনে করিম আল্লাহ পাক যা বলেছেন সেটা হালাল। আর তৈয়বান বলেছেন স্বাস্থ্যের দিকটাও আপনি আহ, হালাল হইলে যে খাইতে হবে সব সময় এটা না। স্বাস্থ্যের জন্য উপযোগী যেটা, সময় উপযোগী যেটা, আলহামদুলিল্লাহ। সেটা বলতেছেন তৈয়বান। হালাল হলেই খাওয়া যাবে না যদি আপনার ক্ষতি হয়। আপনার শরীরের জন্য যেটা উপকারী সেটা খেতে হবে, এটা আল্লাহ বলছেন। এবং সকল মানব জাতিকে বলেছেন এটা। আর শয়তান চাবে আমাকে হালাল নাম দিয়ে এমন কিছু খাওয়াতে যাতে আমি অসুস্থ হয়ে পড়ি, আল্লাহর ইবাদত বন্দিগিতে আমি একাগ্রতা একাগ্র না থাকতে পারি। আর আমার সুস্থ থাকার উদ্দেশ্যই থাকবে যে আল্লাহর ইবাদত, আর ইবাদতে আমি মশগুল থাকতে পারি। এই যে সুস্থতা দরকার, আর সুস্থতার জন্য স্বাস্থ্য উপযোগী খাবার খেতে হবে এবং হালাল খাবার খেতে হবে, এটাই আল্লাহ বলছে। এরপর 169 আয়াত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। 169 এবং 170 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা শব্দগুলো দেখে নিই, দুটো আয়াত শেষ করার পরে সময় পেলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আয়াত হবে। ইন্নামা নিশ্চয়ই, কিন্তু এর সাথে ইন্না আছে এবং মা আছে, কিন্তু এখানে কি ইন্নার কোন অ্যাকশন হবে? হরফু নাসবি না তাওকিদিন কি হবে এখানে? মনে আছে আপনাদের? বলেছিলাম এই শব্দটা আগে এসেছে আমাদের কাছে, খেয়াল নেই? ইন্না, ইন্না যোগ মা সমান সমান ইকুয়াল ইন্না মা। নর্মাল ইন্না হচ্ছে হরফুন নাসবিন ও তাওকিদ, তাই তো? কিন্তু যখন মা আসবে তখন আর ইন্নার কোনো আমল থাকে না। ইন্না তখন সে সেই কাজটা করে না, যার কারণে বলা আছে মাকে বলা হচ্ছে কি, মনে আছে? মা কাফ। আল কাফাত, কাফ। কাফাত।
মাল কাফাতু মানে বিরতকারী, সে বিরত করছে কাকে? ইন্নার অ্যাকশন। এই জন্য মাকে বলা হয় মা আল কাফাতু। আর তখন ইন্নাকে কি বলা হচ্ছে? মাহফুফাতুন। ঠিক আছে, মাহফুফাতুন, যাকে বিরত রাখা হয়েছে তার কাছ থেকে। ইন্নাকে তখন মাহফুফাতুন, তাহলে ইন্না মা এটার অর্থ হয়ে নিশ্চয়ই। শুধু নিশ্চয়ই হচ্ছে, অর্থ দিচ্ছে নিশ্চয়ই, কিন্তু যে ইন্নার যে কাজটা ছিল কন্ট্রোলার হিসাবে, যে পরবর্তী এসএম কে সে মানসুব করে, সেটা এখানে করবে না। ক্লিয়ার? ইয়া মুরুকুম, আমারা ইয়া মুরু, এটা আমরা জানি আমরুন, আদেশ। তাহলে ইয়া মুরুকুম, এই শব্দটা আমরা জানি। ইয়া মুরুকুম ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কে এখানে আদেশ করে? কে আদেশ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না 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 না, বিসুই ওয়াল ফাহশায় মানে মন্দ এবং খারাপ ও ছাড়া আদেশ করে শয়তান। রাইট, ইয়ামুরু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু ইলা শাইতান। ঠিক আছে, শয়তানের দিকে সে ইন্ডিকেট করছে এই হুয়াকে। কুম মাফুলুন বিহি। ক্লিয়ার? সুইল পাশে জি। টুয়ন মানে কি স্যার? খারাপ না স্যার? সুউন, সুউন খারাপ, মন্দ। মন্দ, ফাহশা মানে অশ্লীল। অশ্লীল। মানে নিশ্চয়ই শয়তান তোমাদেরকে মন্দ এবং অশ্লীল কাজের প্রতি নির্দেশ করে, উৎসাহিত করে শয়তান। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল করার জন্য বলে, যেটা হালাল করেছেন সেটা হারাম করতে, হারামের প্রতি আকৃষ্ট। তাহলে এখন কথা হচ্ছে সুন এবং ফাহশাউনের মধ্যে পার্থক্য কি? মন্দ এবং অশ্লীল, বলেন। অশ্লীল মানে স্যার যেটা মানে লজ্জা বা লজ্জা জাতীয় জিনিস, লজ্জার জাতীয় জিনিস। আর সুন মন্দ। সুন্দর খারাপ, মন্দ আর স্যার। কারো কিছু আইডিয়া এই ব্যাপারে? আল্লাহ এই দুইটা শব্দ ইউজ করছে, সুউদ এবং ফাহশাউ। মানে কেউ বলতে চাচ্ছেন যে সুউনটা হচ্ছে সগীরা গুনাহ, ফাহশায় কবিরা গুনাহ। কেউ বলছেন সুউন মানে মন্দ, মানে তার ভিতরে অশ্লীলতা নাই, কিন্তু ফাহশায়ের ভিতর অশ্লীলতা আছে বা মন্দটাও রয়েছে, দুইটাই রয়েছে। ইমোরাল অ্যাক্টিভিটিজ, যেটা অনৈতিক কাজগুলো ফাহশায়ের ভিতর পড়ে, তাই না? অনৈতিক, লজ্জাহীনতা, বেহায়াপনা, নির্লজ্জপনা। ঠিক আছে, পশুর মতো আচরণ যারা করে, পশু যা ইচ্ছে তাই করতে পারে, মানুষও এখন সে একই রকম কাজ করে, এইটা হলো ভাষা। আমি কোনো একটা খারাপ কাজ করলাম, কি হতে পারে সেই খারাপ কাজটা? বলেন। মিথ্যা বলা। ব্যয়ের বলা একটা স্যার, মিথ্যা বললাম, বা আমি ব্যাক বাইটিং করলাম। ঠিক আছে? ঠগানো মানুষ, হ্যাঁ জি। মানুষকে ঠগানো আর কি। মানুষকে ঠকালাম, খাবারে ভেজাল মিলালাম, যাই ইত্যাদি ইত্যাদি, এটাও পাপের কাজ, কিন্তু ফাহশায়ের তুলনায় এটা কম। আর ফাহশাউন যেটা, এটার ভিতর সুন আছে প্লাস অশ্লীল, দুইটাই আছে। অ্যাবসলিউটলি ইমোরাল, অনৈতিক কাজ, পশুর হ্যাঁ, আচরণ। সোজা কথা, পশু কি আনরেস্ট্রিক্টেড বিহেভিয়ার, পশুর, পশুর কোনো রেস্ট্রিকশন নেই, সে যা বোঝে তাই করে, যেহেতু ওর কোনো বিবেক নেই, আকেল নেই। তো মানুষ হচ্ছে আকেল ওয়ালা, আশরাফুল মাখলুকাত। তার মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের লাইফটা হচ্ছে কন্ট্রোল, সে যা ইচ্ছে তাই করতে পারে না। যখনই সে যা ইচ্ছে তাই করতে যায় তখনই সেটা ফাঁসরা হয়ে যায়। এটাই বলছে যে শয়তান চায় এটাই করাইতে, ইমোরাল অ্যাক্টিভিটিস, তাই না, আপনার অ্যানিমালি অ্যাক্টিভিটি যেটা সেইগুলো করাতে চাচ্ছে, এবং মন্দ কাজগুলোর প্রতি
আদেশ করে বা অনুপ্রাণিত করে শয়তান। আর কি করে, ওয়ান তাকুলু আলাল্লাহ, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে বলে মা লা তাআলাম, তুমি যেটা জানো। ঠিক আছে, তাহলে বি এখানে যার, সুই মাজরুর, অ হরফ আতফিন ফাশাই, এটা মাতুফুন আলা সুই, অ হরফ আতফিন আন হরফ মাসদারিন, তাকুলু ফেল মুদারিউন মানসুবুন বিহাসবিন নুন, এই আনের কারণে নুনটা পড়ে গেছে। আলা জার মাজরুর, মা ইসমু মৌসুল, লা তাআলামুন জুমলাতুল ফেইলিয়া হয়ে মায়ের সিলা। তাহলে এখন আমরা আসি, তাকুলু, এটা তো বুঝলাম, তাকুলু ফেলুন মুদারিউন মানসুবুন বিহাসবিন নুন, ফাইল অ, অ মানে আনতু। ঠিক আছে, আনতু, আনতুম কারা এখানে? যারা আল্লাহ নাফরমানিকে তাদেরকে বলা হচ্ছে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আলাল্লাহ জার মজরুর, মা তো বুঝলাম ইসমু মৌসুল, তাআলামুনা আলিমা ইয়ালামু, এখানে তাআলামুনা ভার্বাল সেন্স জুমলাতুল ফেইলিয়া হলো। এখানে ফাইল ও জুমলাতুল ফেইলিয়ার মধ্যে ফেইলুল মুদারিউন মানসুবুন বিসুবুতি নুন, ফাইল ও আনতুম। তাহলে বলো, কি বলো, মা লা তাআলাম, এটা মাফুলুন বিহি হয়ে গেছে, ইসমু মৌসুল সিলা মিলা তাকুলু মাফুলুন বিহি। এখন পুরোটা তাহলে কি হলো এখন, জুমলাতুল ইসমিয়া না জুমলাতুল ফেইলিয়া? বল। ফেলিয়া হবে স্যার। ফেইলিয়া, ইয়া মাশাআল্লাহ। যেহেতু ইন্নামার কোনো অ্যাকশন এখানে নাই, ইন্নার কোনো অ্যাকশন এখানে রহিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই না? তো যদি দেখা যায় ইন্না কিন্তু জুমলাতুল ফেইলি, তাহলে এখন নিশ্চয়ই শয়তান তোমাদেরকে আদেশ করে, তোমাদেরকে অসওয়াসা দেয় খারাপ এবং মন্দ এবং অশ্লীলতার প্রতি, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে বলে যা তোমরা জানো না। মানে আল্লাহ সম্পর্কে আমরা এমন কিছু বলবো যেটা আল্লাহ বলতে নিষেধ করেছে। ঠিক আছে, এটার অর্থ লাগে আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলতে যা তোমরা, এর অর্থ লাগে, বলেন রেজান ভাই। না, তাহলে তোমরা জানো না আর কি। হুম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম, জি ওস্তাদ। হ্যাঁ, ওই আমি ওই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন আমি অ্যাবসেন্ট ছিলাম আমার পার্সোনাল কাজে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ। আবার যোগদান করতে পারি ওকে, তার ইনশাআল্লাহ। তার আগে সিদ্দিক ভাই ব্যাপারে আপনার আল্লাহ শুকরিয়া আদায় করছি। আবার আমাদের সাথে সিদ্দিক ভাই প্রথম জড়িত ছিল, পরে এই সরকার পরিবর্তনের পরে উনি ডেপুটি সেক্রেটারি হিসেবে উনি ওএসডি হয়েছেন দীর্ঘদিন, পরে আল্লাহর ইচ্ছায় উনি সচিব হয়েছেন। আপনি রিটায়ার করেছেন, জি, আমার পিআরএল চলতেছে পিএলআর আলহামদুলিল্লাহ। চলে গেছে। হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ সেক্রেটারি এন্ড হি গট দ্য রিটায়ারমেন্ট উইথ ফুল বেনিফিট, আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, দোয়া এখন করবেন আপনি। আমরা আশা করবো আপনি এরপর, এত ব্যস্ত ছিলেন আমি জানি, এসব ব্যাপার নিয়ে অনেক চলে। নেক্সট ক্লাস থেকে আপনি, আজকের ক্লাস থেকে আপনি রেগুলার থাকবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রথম 3-4 ক্লাসে আমি একটু শ্রোতাই থাকবো, এরপর আস্তে আস্তে ইনশাআল্লাহ ইয়ে করবো, একটু ইনশাআল্লাহ, গ্যাপ ইনশাআল্লাহ। পড়ে গেছে, বাকিগুলো দোয়া করেন আর কি। আবার ফাঁকে ফাঁকে ইউটিউব থেকে আপনি আমার জি জি। ক্লাসগুলো দেখে নিলে জি আপনার হেল্প, ইনশাআল্লাহ। আপনার বেসিক ভালো আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না না। ইনশাআল্লাহ। ওস্তাদ, এই যে এখানে যেটা বলছেন যে আল্লাহর ব্যাপারে এমন কিছু মানে বলতে যা তোমরা জানো না, তার মানে হচ্ছে আমরা অনেক সময় ধারণা করে অনেক কিছু বলার চেষ্টা করি, এটার বিষয়ে নিষেধ করা হয়েছে আর কি। আমরা না জেনে আল্লাহ যেটা বলছে না জেনে। জি জি। আমরা সেটা জানি না, অত বলে দিলাম না এটা তো আল্লাহ বলেনি। আল্লাহ বলেনি। বুঝছি, হ্যাঁ। এখন আমরা অনেকে বলি এরকম কথা, কই না তো এটা তো নাই, অথবা আমরা এটা ইগনোরেন্স, অজ্ঞতা। অজ্ঞতা, হ্যাঁ। একটা ওদের অজ্ঞতা, জানি না, একটা জেনে শুনে আমাদের অনেকে হইতে বলে যে বলে ফেললাম যে বিভ্রান্ত করার জন্য মানুষ, তাই নাকি? যেটাই হোক, যেভাবে সেটা শয়তান সেভাবেই চাচ্ছে আল্লাহর ব্যাপারে অপবাদ দেওয়া, আল্লাহর উপরে দোষারোপ করার এই মন মানসিকতা তৈরি করতে চাচ্ছে সে মানুষদের ভিতর। এটাই হলো মোদ্দা কথা, মানে তাই তো? নতুন স্যার, এটা হইতে পারে নতুন কিছু বলে দিল আর কি স্যার। হ্যাঁ, যাই হোক, যেটা আল্লাহ বলেই নাই, কোরআন বলে নাই, হাদিসের কোনো জানে। রেফারেন্স নাই, আমার মন মতো আমি এটা আমার পক্ষে আনার জন্য শয়তান তো চায় তার, এটা শয়তানকে নিয়ে বলা হচ্ছে। মিসলিড করতে, জি জি। শয়তান, মানে এমন শয়তানের কাজ হলো মিসগাইড করা, মিসলিড করা।
আর মিসলিড করে এমন ভাবে বললো যেন মনে হয় স্যার এটা কোরআন হাদিসের কথা রাইট, বা এরকম। রাইট, রাইট, স্যার রাইট। স্যার স্যার, এখানে আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, মানুষ যখন সব খুব বেশি বিপদগ্রস্ত হয়, তখন এক শ্রেণীর মানুষ এইভাবে মন্তব্য করে যে আল্লাহ কি আমার এই ব্যাপারটা দেখছে না। হ্যাঁ, ইয়েস, তাহলেই বলে এরকম ভাবে অনেকে উক্তি করে আর কি। সব বিপদকে আল্লাহ আমারই দিচ্ছে, এরকম অনেকে বলে। হ্যাঁ, এরকম বলে সেটাই। সব বিপদকে আমাকে আল্লাহ দিচ্ছে, আর কাউরে পাইলো না। সে- নাউজুবিল্লাহ। এই আর কি। অথচ আল্লাহ কোন বান্দার ক্ষতি করেন না, যেটা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে। হয়তো এই আর বিপদের একটা ক্ষতি। আর তো সে এরকম হইতে পারে যে বলে যাও তুমি দরকার যায় মানে কানাকাটি করো এই করো সেই করো, তো মানুষ তো মনে করবে ওইটা বোধহয় ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। অমুকের কাছে গেলে এটা না, সমাধান হয়ে যায়, পীর সাহেবের দরগায় যাও, খাদা বাবার কাছে বলো। আল্লাহর ভক্ত মানুষ উনি ছিলেন রাইট। ইত্যাদি। অতএব স্যার এর আমি থেকে। একটু আমি একটু যোগ করতে চাই, সেটা জি হলো শাহজাহান ভাই, প্লিজ। তখন তো কাফের মুশরিকদের সামনে এই কথাগুলি বলা হয়েছে। জি, জি। সেখানে এখন আমরা আমাদের বর্তমান অবস্থার সাথে মিলাইয়া যদি কথা বলতেছি আর কি, তখনকার অবস্থা এটা তখন মুনাফিকও ছিল না। কুফরি এবং শিরকি যত ধরনের সিমটম বা যত ধরনের ইয়ে আছে, যেমন আল্লাহর সাথে শরীক করা, রসুলকে নানাভাবে ইয়ে করা, বিরুদ্ধে বলা, বা আল্লাহ তোমাকে পাঠায় নাই, হ্যাঁ, এগুলি তার কোরআন, যে বাপ দাদার এর আগে বলা হয়েছে না, বাপ দাদার তো করে নাই কিছু, বা তুমি এখন করতে পারছো এইসব। তো মানে তখন যে কাফের মুশরিকদের উদ্দেশ্যে কথাগুলি আসছে, এটা মেইনলি শিরকি রাইট। বিষয়গুলি আমরা এখানে দেখতে পারি, ধরতে পারি। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি বললেন যে মুনাফিক ছিল না, সেই কথাটা বলছেন না, মুনাফিক ছিল। না না, এই সময় এই যে কথাগুলি এখানে আসছে এটা মুনাফিকি নয়, টোটালি কাফেরদের উদ্দেশ্যে হ্যাঁ, আমার হ্যাঁ, ঠিক মনে আছে, হয়। আর তখন মুনাফিক ছিল তো। ছিল। মুনাফিক তো পরে মদিনার, মদিনা, কারণ মুনাফিক রসুলের আসছে সাথে মদিনায়। সাহাবিদের তো কেউ কেউ মুনাফিক ছিল, তাই না? এমন তো আসছে, তাই না? মুনাফিক ছিলই, মুনাফিক তো অবশ্যই ছিল। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই স্যার একজন তো রাইট। ছিলেন। এটা ঠিক আছে, এটা আপনার তো কথা স্যার, কারেক্ট, বাট এটা তো মাদানী যুগে, সেটা তো মাদানী যুগে মুনাফিক, মক্কি যুগে মুনাফিক ছিল না। মক্কাতে ছিলেন। হ্যাঁ, এটা এটা মক্কি, এইটা টোটালি। হ্যাঁ, কোনটা? জি, আমি বলতে চাই যে এইটা মক্কি যুগের বিষয় বোধহয়। এই আয়াতটা মক্কায় কিনা আমার মনে হইতেছে আর কি। মক্কি যুগে যদি হয় তাহলে এটা কাফের মুশরিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আল্লাহর রসুল সম্পর্কে অপবাদ দেওয়া, এবং রাইট, আল ইহুদিদের ব্যাপারে কোরআনও বলা এই হচ্ছে, কারেক্ট, ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে, তাই না? ইহুদি। হুম, হুম, কারেক্ট। বাট মুনাফিক ছিল কিনা এটা তো আমরা কনফার্ম বলতে পারবো না। কি বলেন? মদিনা তো ইহুদি মুনাফিক, ইহুদিরাও ছিল মুনাফিকও ছিল। হুম, হুম, ছিল। আর মক্কা হলো কাফের। হ্যাঁ, মক্কা এই জন্য ছিল না, যেহেতু তখন মুনাফিক করার সুযোগই তো ছিল না, ততটাও গোপনে জি ছিল। জি। রাইট, কারেক্ট, জাস্টিফাইড, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে শয়তানের কাজ হচ্ছে আমাদের মন্দ এবং ফাহশা, অশ্লীল, বেহায়াপনা, লজ্জাহীনতার দিকে এগিয়ে নেওয়া, আর এমন কিছু বলতে আমাদেরকে উৎসাহিত করে আল্লাহর ব্যাপারে যেটা আমরা জানি না। এটা জুমলাতুল ফাইলিয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ। ওয়াওটা কি এখানে নতুন করে শুরু, হরফ ইস্তিনাফিয়া। ইস্তেনাফিয়া স্যার। ইজা জামান। জারফু এটা জামান। জামান হয়ে এটা হরফুশ শার্ত। হরফুশ শার্ত। কিলা, কলা ইয়াকুলু, এটা হচ্ছে মাজহুল, তাই না? কিলা, জি মজহুর স্যার। কলার মাজহুল কিলা। কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয়, ঠিক আছে, কি বলা হয়? ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ঠিক আছে। এখন ইত্তেবাউ, অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে, এটা বলে। এখন এই যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ইত্তাবিউ তো আমরা জানি, এটা কি দেখাবার দরকার আছে? তাবিয়া থেকে ইত্তাবা, তাবিয়া থেকে ইয়াত্তাবিউ,
আর ইত্তাবিউ এটা কোন সিগা? আমার ও ফরমেট হ্যাঁ ফরমেট, কিন্তু এটা কি মাদি মুদারে না আমল? আমর আমার স্যার। আমর আমল 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 আমল। তোমরা অনুসরণ করো। তাহলে ফেল আমরিন, ফাইল মুস্তাতির অ মানে আনতুম। আনতুম, ইয়েস, আনতুম আন্তু আনতুম। মানতুম তাদেরকে স্যার। বলা হয়, যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো, কি অনুসরণ করো? ইত্তাবিউর মাফুলুন বিহি আসছে, মা আনজালাল্লাহ, মা ইসমু মৌসুল, আনজালা এ ফেলটা আমরা জানি ফর্ম ফোর, আনজালা ইউনজিলু ইনজাল নাজিল করা, অবতীর্ণ করা। আনজালা ফেলুন মাদিন, ফেলুন মাদিন ফাইল আল্লাহ, এটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে মায়ের সিলা, ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে মাফুলুন বিহি। ইত্তাবিউর মাফুলুন বিহি, ইত্তাবিউর মাফুলুন বি হয়ে ইত্তাবিউ মা আনজালাল্লাহ। এই পুরা জুমলাতুল ফেলিয়াটা কিলার কি হবে? ফাইল হ্যাঁ, কোন এরাবে আছে ফাইল, আবার বলা হচ্ছে নায়েবুল, নাইবুল ফাইল, জি স্যার, নাইবুল ফাইল। নায়েবুল ফাইল বলা হচ্ছে, আবার মাফুলুন বিহু বলা হচ্ছে, মাফুলুল কওলি বলা হচ্ছে, যেটাই বলি আমরা। মানজালা। হ্যাঁ, তাহলে কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, এইটা হচ্ছে পুরাটা জুমলাতুল ফেইলিয় হয়ে শর্ত, ঠিক জি না? জি। শর্ত, শর্ত হচ্ছে যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছেন, তাদেরকে এই যারা এই কাফের মুশরিক ইহুদি যারা, তাদেরকে যখন বলা হয় তখন বলে কলু, তাহলে জবাবু শর্ত চলে আসে, তারা কি বলে? কলু ফেল মাদিন ফাইল অ ওয়াও। মানে হুম, তারা বলে, কি বলে? নাত্তাবিউ বাল মানে বরং, তখন এটা হচ্ছে, এটাকে হরফ আতফিন টাইপের একটা, এটাকে নাম হরফ ইদ্রাব, ঠিক আছে, মানে বিরত থাকে এরকম একটা, যে না অন্য একটা বালের একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা কি এখানে বলেন তো কেউ? বরং বরং, বরং স্যার। বরং, নে, নেভার, নে নে রাইট। কি নেভার বলে? স্যার। তার কলুর মাকুলুল কওলি আসছে নাত্তাবিউ, ইত্তাবা ইয়াত্তাবিউ নাত্তাবিউ আমরা অনুসরণ করব। যখন বলতো আল্লাহ জানে তা অনুসরণ করবো, তখন তার উত্তরে বলে না 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 না, বরং আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবা আনা। মা ইসমু যা, আলফাইনা আমরা পেয়েছি, আলফা, আলফাইয়া ইউলফি, ইলফাউ মানে পাওয়া, আলাইহি যেটা যা পেয়েছি তার উপর, আবা আনা আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা যা পেয়েছি সেটি আমরা অনুসরণ করবো। এখানে দুইটা নতুন শব্দ পেয়েছি আমরা, আলফা, আলফা একটা, আবুনের বহু বচন আবাউন, এটা তো আর দেখাবার কিছু নাই, আলফাটা আমরা একটু দেখি। কিসে? জি, দেখেন আমরা অজাদা পেয়েছি, অজাদা, অজাদা অর্থ কি? পাওয়া। পাওয়া। আলফা অর্থ পাওয়া, ঠিক আছে। অজাদা, অজাদা ইয়াজিদু মানে পাওয়া। আর আলফা, আলফা ফর্ম, এটা হলো ফর্ম অন, এটা হলো ফর্ম ফোর, আলফা ইউলফি। ইউলফি অর্থ, এটা অর্থ পাওয়া, ঠিক আছে, এটা অর্থ পাওয়া। তা আলফা সে পেয়েছে, আলফাইনা, আলফাইনা আমরা পেয়েছি, ঠিক আছে, আল আলফাইনা আমরা পেয়েছি। তাহলে এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অজাদা, অজাদ না যদি হতো এখানে, অজাদ না, অজাদ না, অজাদ না আমরা পেয়েছি। পার্থক্যটা হচ্ছে অজাদা হচ্ছে কষ্ট করে পাওয়া, পরিশ্রম করতে হয়, আর আলফা মানে পাওয়াটা হচ্ছে সামনে পেয়ে গেছি আমরা উইদাউট এন ইফার্ট। যেমন
পশু পাখি জীবজন্তু তারা কষ্ট করেই কিন্তু তাদের সামনে যা পায় সেইটাই তারা নিয়ে নেয়, কিন্তু মানুষকে কষ্ট করে পেতে হয় আসলে অজাদা। এই হলো পার্থক্য অজাদা এবং আলফা, বুঝতে পারছো ব্যাপারটা? এরপর বল তাহলে বাপ দাদার কাছ থেকে পিতৃপুরুষদের কাছ থেকে আমরা কোনো কষ্ট করে পাইনি, যা দেখছি তাই আমরা ফলো করছি, এইটাই আল্লাহ বলছেন এখানে। তাহলে আবুন, আবুন হচ্ছে এর জমু হচ্ছে কি? আবা উন, উল। হ্যাঁ, আবা, 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 ঠিক আছে। তাহলে এখন যখন তাদেরকে বলা হলে তোমরা আল্লাহ যা নাজিল করছেন তাই ফলো করো, তারা বলল না, আমরা ফলো করব আমাদের পিতৃপুরুষ, মানে বাপ দাদার পক্ষ থেকে আমরা যে পেয়েছি, যেভাবে আছে সেভাবে তারা যেটা করছে সেইটাই, মানে আমাদের এখানে আর কোনো কষ্ট করে জানার কোনো দরকার নাই, বাপে যা বলছে দাদা যা বলছে সেটাই আমরা করবো। তাহলে আলফাইনা ফেলু মাদিন, ফাইল এখানে না, না কারা? এই পিছনে যারা শয়তানি কাজ করে, কাফের মুশরিক যারা, তাদের তারা বলছে আলাইহি জার মাজরুর, আবা আনা, কি পেয়েছি? বাপ দাদার কাছ থেকে। তাহলে আবা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, না মুদাফুন ইলাইহি। তাহলে মা ইসমু মৌসুল, আলফাইনা আলাইহি আবা আনা, এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া হয়ে সিলা। তাহলে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে নাত্তাবিউল কি হবে? এটা মাফুলুন বি। মাফুলুন বি, মাফরুল। মাফুলুন বি হলো। তাহলে নাত্তাবিউ এবং মাফুলুন বি পুরাটা জুমলাতুল ফেইলিয়া হয়ে কলুর তারা বলে কি বলে, এটা বলে, তাহলে কলুর কি হয়ে গেল? এটা জব জব। শর্ত। হ্যাঁ, মাফুলুন। এখন জব কলুর শর্ত। এটা হচ্ছে মাকুলুল কৌলি, কারণ মাফরুল কওলি। কলু মাকুলুল কৌলি পুরাটা এখন হয়ে যাচ্ছে জব উৎসর, জুমলাতুল জব শর্ত। ফেইলিয়া জব উৎসর, বুঝতে স্যার পারছি? এখানে আলফাইনা আলাইহি আবানা মানে আলাই মানে মিনের অর্থ দিচ্ছে, বা মিন মানে ফ্রম না স্যার, ফ্রমের অর্থ দিচ্ছে আলাইহে না স্যার। কোনটা? আলফাইনা আলাইহি আবা আনা, এটা হুম, কি আলাইহিটা তো স্যার মানে উপরে মনে হয় স্যার, একটা অর্থ, সাধারণ অর্থ, কিন্তু তাদের উপরে বা অ্যাকচুয়ালি এখানে তাদের থেকে মানে ফ্রম দেম। না এখানে আলফাইনা। আসলে হিটাকে বলা হচ্ছে আয়েদ, মায়ের আয়েদ, মা এর আয়েদ আপনারা জানেন তো, আয়েদ কাকে বলে? রিটার্ন করছে, হিউটা মানে ইহার উপর, মানে আই আমরা জানি না অনুসরণ স্যার। করবো ইহার উপর, ইহা মানে যা আমরা পেয়েছি বাপ দাদার পক্ষ থেকে, বুঝতে পারছো? যার কারণে এইটার ও ওইরকম এটা ট্রান্সলেশন করা যাবে না। রীতিনীতি আর কি, যা পাইছে রাইট, রীতি। রাইট, মানে আমরা বাবা মার বাপ দাদার পক্ষ থেকে যা পেয়েছি, এই মাটাকে ডিসক্রাইব করছে এইটা, বুঝলেন? এই জি। আহ এখনো স্যার লোকজন তাই বলে। এখনো বলে না? হ্যাঁ, এখনো বলে যে আর আমরা। কি বলো না, বাপদাদা দিকে হ্যাঁ, এটা করে, বা পীর ফের সাহেব এটা বলে আসছে, পীরের মা যা পীর সাহেবদের দরগায় গিয়ে যা বল সেটা করতে দেয়, আর কোরআন হাদিস কি রেফারেন্স করার দরকার নেই। এর থেকে স্যার বড় একটা জিনিস যে পায়ে ধরে সালাম করা, রাইট, এটা তো একটা অনেক মুরব্বীরা ওখান থেকে অখুশি হয়ে হয়। আসছে। অখুশি, আর আসসালামু না, আলাইকুমটা পছন্দ করে না। মোলাকাত করা, আসসালামু আলাইকুম বলার চাইতে মোলাকাত করলে পছন্দ করে না। পায়ে হাত দিয়ে সালাম না দিলে কাছে বেয়াদব, পায়ে হাত দিয়ে বেয়াদ সালাম করে। এটা শ্বশুর বাড়িতে গেলে জামাই, নতুন জামাই তখন কি একটু বড় করে বলে, জামাই বেয়াদব। হুম। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম এটা। তাহলে জবাব শর্ত হচ্ছে কলু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবান। মানে এখান থেকে শেখার কি হলো, যে আমাদের রেফারেন্স পিতৃপুরুষ না, বংশীয় কোনো রসম রেওয়াজ। সিলসিলা আমাদের রেফারেন্স, আমাদের রেফারেন্স হবে কোরআনুল কারীম এবং হাদিস। ওখানে কি বলা হয় সেইটাই আমাদের অনুসরণ করা। সেই ক্ষেত্রে আমাদের খুঁজে নিতে হবে আমার চলার পথ কি হবে, ওইখান থেকে খুঁজে নিতে আমার পাথেয় কি হবে, ওখান থেকে আমার খুঁজে নিতে আমার করণীয় বর্জনীয় কি আছে, স্পষ্ট।
ঠিক আছে না? স্পষ্ট, আর কোনো কারো সন্দেহ নাই। যদি আমরা কোনো কিছু পাই যেটা কোরআন এবং হাদিস বিরোধী, আমরা সেটা ইত্তেবা করব না, সেটা আমরা অনুসরণ করবো না। এটা হচ্ছে এখান থেকে আমাদের উদ্দেশ্যে, এই আয়াতের উদ্দেশ্যে আমাদের প্রতি এই এই কথা বলা হচ্ছে যে তোমরাও এমন কিছু করো না যেটা তোমাদের পিতৃপুরুষরা ভুল করে আসছে, সেটা অনুসরণ করা যাবে না। একমাত্র আল্লাহ যা বলেছেন সেটা অনুসরণ করো। তাহলে এখন সে অনুসরণ করতে হলে আমাদের কি করণীয়? স্টাডি। কোরআনকে স্টাডি না করলে আমি বুঝবো না, হাদিসকে স্টাডি না করলে আমি জানবো না আমার করণীয় কি। আর এই জন্যই নাজিল হয়েছে ইকরা, পড়ো। বুঝছেন? পড়তে বলছে, স্টাডি করতে বলছে। এবং যেখানে আমরা পিছিয়েছি, আমরা এর মধ্যে নাই, পড়াশোনার মধ্যে আমরা নেই। ঠিক আছে, আমরা কোরআন এবং কোরআনের ভিতর আমরা ঢুকছি না, কোরআনকে স্টাডি করার যে সময় দিচ্ছি না, শুধু তিলাওয়াত দিয়ে আমরা প্রতি হরফে হরফে 10 10 নেকি, এই নিয়ে আমরা ব্যস্ত আছি, তাই না কি? কি বলেন আরিফ ভাই? জি, এটাই তো আমাদের বড়। এখন এটা যদি বলা হয় তাহলে বলবে যে ইদানিং করে এই জামাত শিবির তাদের এই ট্যাগিং নামটা ব্যবহার করে যে এরা তো বুঝতে চায়, এরা এরা নেকিতে বিশ্বাস করে না, এরা সবে বিশ্বাস করে না। এই এই কথাটা শুনি বিভিন্ন জায়গায়। এ কি বলে না বলে সেটা কথা না, অবশ্যই আমরা সব বিশ্বাস করব না কেন, অবশ্যই সব হবে, কিন্তু সেটা তো প্রাইমারি হয়ে যেতে পারে না। এটাই আর কি। প্রাইমারি হতে পারে না। ডেফিনেটলি কোরআন তেলাওয়াত করলে সব হবে, এখানে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু শুধুমাত্র না বুঝে সবের উদ্দেশ্যে পড়বো, সেইটা আমাদের কথা, উদ্দেশ্য সেইটা আছে, সেটা না। পড়বো, বুঝবো এবং সব হবে, কি ঠিক আছে হ্যাঁ, না? জি এইটা জি। হতে হবে আমাদের সেইটা উদ্দেশ্য। তেলাওয়াতের অর্থটা হলো যে মানে পড়ো বারবার, বুঝে বুঝে রাইট, বারবার বুঝে আবৃত্তি বুঝে করা, পড়ো, এটা। বোঝা, এটা হচ্ছে তেলাওয়াতের অর্থ। রাইট। এটাও আমাদেরকে কোরআন বোঝার থেকে দূরে রাখার জন্য এটা একটা টেকনিক। সূরা ফিলে। এইটা তো স্যার, এইটা হলো আপনার, তারা হিসাব করে ওই যে যেটা বললেন, প্রতি হরফে 10 নাকি। এখন একটা বড় সূরা পড়লে, সূরা ইয়াসিন, আর রহমান, অথবা ওয়াকিয়া, অথবা শুক্রবারে কি যেন কাহাফ, সূরাটা সূরা কাহাফ। কাফ। পড়া, এইগুলিতে তারা হিসাব করে, তাহলে কত নেকি আমি পেলাম, লক্ষ লক্ষ নেকি। তাইলে আমারে আর ইয়ে করে কে, বেহেশত থেকে আসলে তো, বঞ্চিত কে করে? আসলে এটার তো একটা অর্থ হলো যে তুমি বুঝে সূরা কাহাফ পড়ো। তুমি সূরা বুঝে ওয়াকিয়া পড়ো, তাই না? আমি ওয়াকিয়া পড়লাম, এটা কি এটা স্যার, বুঝতে হবে, তারপর তেলাওয়াত করতে হবে। আমি বুঝলেই তো। আমি স্যার আমার একটা রেফারেন্স আমি যদি দিই, আমার একটা আমার উদাহরণ, মাগরিবের সালাতের সময় মগবাজার রেল লাইনের মসজিদের পাশে যিনি খতিব, ওই মসজিদের নাম বলতে পারবো না, একবার আমি নিজে উপস্থিত ছিলাম ওই দিন জামাতে, উনি বলতেছিলেন যে এখন কিন্তু বিভিন্ন মসজিদে মাগরিবের নামাজের আগে যখন মানুষজন আসার নামাজ মুক্তাদিরা বসতে থাকে, তখন একটা দুইটা হাদিস পড়ে বা কোনো একটা বিষয় ভিত্তিক আলোচনা করে হুজুর তাদেরকে শুনিয়ে দেয়। তো ওই দিনে ঘটনা ছিল এরকম, হুজুর বলতেছিলেন যে কোরআনের অর্থ বুঝে এটা আপনাদের সকলের দরকার নাই, আপনারা শুধু পড়বেন, সহি তেলাওয়াত করবেন, সওয়াব পাবেন, কিন্তু কোরআনের অর্থটা বোঝা এই বিষয়টা আপনাদের, উনি একবার বলছে যে এটা ফরজ না, বরং তেলাওয়াতটা সহি করা এবং ভালো করে পড়তে পারা এটি হলো আপনাদের ফরজ। কোরআনের অর্থ বোঝা ফরজ না। ফরজ না, উনি এই কথাটা বলছে একবারে। তখন আমি চাইতেছিলাম যে দাঁড়াবো, দাঁড়াইলে মানুষ অন্য কিছু মনে করবে। তো এই এই খতিব যদি মসজিদে আমজনতার সামনে এইভাবে বলে, তাহলে তো তারা আরো মিসগাইড করে। রাইট। Yeah. অনেক ভালো ভালো খতিব আছে, অসুবিধা নাই। এবং এই সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ইনশাআল্লাহ। দোয়া করেন সবাই যেন আমাদের এই পরিবর্তন হয়ে আসে, হ্যাঁ? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা গেলাম এটা। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়ালা ইয়াহতাদুন। এখন কি বললেন? আটা হচ্ছে হরফ ইস্তিফহাম। হরফ ইস্তিফহাম ইস্তিফাম। দা, এটা যদি আলিফ, এটা হামজা। এটা হরফ জায়েদা বলা হচ্ছে এটাকে। লাও হরফ শার্তি। যদি কানা আবাহুম, আমাদের পুত্রী, আমাদের পিতৃপুরুষরা ছিল, যদি আমাদের তাদের পিতৃপুরুষরা ছিল, তাদের থাকে। হুম, তাদের হুম। হ্যাঁ, তাদের পিতৃপুরুষরা যদি থাকে বা ছিল, কি অবস্থায়? লা ইয়াকিলুনা শাইয়্যা, কোনো কিছুই তারা বুঝতো না। আর ওয়ালা কি? ইয়াহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। হেদায়েত প্রাপ্ত ছিল না। এই অবস্থা যদি হয়, দেখেন এটা শর্ট হয়ে গেছে এখানে পুরাটা।
লাউ শর্ট, কানা কি এটা ফেলু নাকিস, বুঝলেন না কি? ইসমু কানা হবে কে? আবাউ। আবা উ হুম, আবাহু ইসমু কানা মারফু, আবাহু মারফু অহু মুদাফু মুদাফু ইলাইহি। খবরু কানা লা ইয়াকিলুনা শাইয়া, লা হরফু নাফি, ইয়াকিলুনা আকালা, ইয়াকিলু অনুধা বোঝা বোঝা, উপ- আন্ডারস্ট্যান্ড। উপলব্ধি করা। হ্যাঁ, উপলব্ধি করা। উপলব্ধি করা। অ ফাইল হুম, হুম মানে কারা? এই যাদের সম্পর্কে বলা হচ্ছে এসব কিছু, কাফের মুশরিক। রাইট। তাদের শাইয়ান পিতৃপুরুষ। মাফুলুন বিহি, ঠিক আছে। জুমলা ফেলিয়া। ওয়ালা ইয়াহতাদুন, অ হরফু আতফিন, লা হরফু নাফি, ইয়াহতাদুন ইহতাদা ইয়া ইয়াহতাদিন, আমরা আগে দেখেছি। বুঝা, সঠিক পথ পাওয়া, তারা সঠিক পথ পায়নি। এই অবস্থা যদি হয় তাহলে তুমি কি করবা? তাহলে আমরা যদি তাদের পিতৃপুরুষরা এমন অবস্থায় ছিল যে তারা কিছুই বুঝে না, জান- তাহলে এই অটা মানে হুম মানে আবাউ, তাই না? আবাউ অলা ইহা, এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। কারা ছিল না? এই পিতৃপুরুষদের ব্যাপারে বলা হচ্ছে। যদি তারা বুঝে না, তারা না বুঝেই এগুলো করছে, এগুলো বলছে, এবং সঠিক পথ প্রাপ্ত ছিল না, তাহলে তুমি কি করবে? আল্লাহ প্রশ্ন করছে এখানে। তাহলে এই লাউ হরফুস শার্ট, কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন, এটা পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে ষাট। শর্ত হয়ে গেছে, কিন্তু জবাবও শর্ত নাই। এর পরবর্তীতে কি সেটা আল্লাহ বলেননি, মাহজুব আছে, উজ্জ আছে। সেটা কি হতে পারে? এখানে বিভিন্ন এরবের কিতাবে যেটা বলা হয়েছে সেটা বলা হচ্ছে এভাবে যে, এরপরে কি তোমরা এটা করবা? এরপর কি তাদের কথা মেনে নিবা? রাইট, এরপর বলা হচ্ছে এই যদি অবস্থা হয় যে তারা কিছুই বুঝতো না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তাহলে ইয়াত বাউ না, তারপরেও কি তোমরা ইয়াত বাউ না হুম, এরকম একটা হতে পারে। ইয়াত বাউ না হুম, ইয়াত বাউ না হুম আলা, আলা দলা লা তিন তিন, দলা লা ইয়াত বাউ না, তারা অনুসরণ করবে তাদের কি বিভ্রান্তের উপর তারা অনুসরণ করে। পড়ো যদি এটা হয় তারপরেও তারা ইয়াত বাউ নাহুম, তারা তাদেরকে অনুসরণ করে, আলা দলালাতিম, তারা যে ভ্রষ্টতার উপর, তারা বিভ্রান্তের উপর ছিল, এরপরেও এটা তারা অনুসরণ করে। কথা বুঝতে পারছেন ব্যাপারটা? আর এই যে জুমলাতুল জবাবুস শর্ত, এইটা যে জুমলাতুল ফেইলিয়া হয়ে ফেইলের এই জবাবুস শর্ত, এইটা এখানে মাহদুব আছে, এখানে উজ্জ আছে, যা উল্লেখ করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবাব শর্ত, হ্যাঁ, মানে স্কলার, প্রশ্ন করে ছেড়ে দিছে নাকি স্যার, না? জি, প্রশ্ন করে ছেড়ে দিছে হ্যাঁ, নাকি প্রশ্ন এখানে? করে ছেড়ে দিই, মার্শাল্লাহ, প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি। দেখেন তোমরা তাহলে কি করবে এখন? তাহলে কি চমৎকার কম্বিনেশন! এটাই বলছেন। তাহলে এখানে বলা হচ্ছে ইয়াত বাউনাহুম আলা দলালাতিহিম, যদি তারা, তাদের পিতৃপুরুষগণ কোনো কিছুই জানে না, কোনো কিছুই বুঝে না, এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তাহলে এখন কি হবে? তাহলে কি যদি, তাহলে কি হবে? প্রশ্ন করছে আল্লাহ। ইয়াত বাউনাহুম আলা দলালাতিহিম, এরপরেও তারা এই দলালা, ভ্রষ্টতা, বিভ্রান্ত, পথগামিতা, এটা তারা অনুসরণ করবে। মানে যেটা আছে ওইটাই তারা অনুসরণ করবে। তারা বোঝেও বোঝেও যে তারা বাপ দাদারা ঠিক পথে ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তারা সঠিক পথে ছিল না, এরপরেও তারা ওইটাই অনুসরণ।
যেটা এখন আমাদের সমাজে ওগুলা এখনো দেখা যাচ্ছে, প্রচুর রয়েছে। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। এখন আল্লাহ বলছেন, এদের কথা বলছেন, এই যে উপরের লোকদের অবস্থাকে আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে এই গ্রুপটা এখন কেমন। এই গ্রুপ এটা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। না, এখন ইয়াকিলুন, আমাদের এই আয়াতটা আগে ছিল সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ইয়ারজিউন। এই আয়াতটা আমরা পড়েছি প্রথম তাই একই আয়াতের রিপিটেশন আবার। তাহলে ওয়ামাসাল, অটো হক ইস্তেফ নাফিয়া, মাসাল মানে অনুরূপ, উপমা। তাহলে মাসালুন এটা হচ্ছে মুবতাদা, অহুয়া মুদাফ। আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু যারা কুফরি করে তাদের উপমা, তাদের উদাহরণ। তাদের মতো। তাদের কেমন, তাদের উদাহরণটা বলছেন, এই কাজটা যারা করে। আল্লাযীনা ইসমু মৌসুল, কাফারু ফেলুন, ফেলুন মাদি হয়ে এটা জুমলাতুল ফেলিয়ে সিলা হয়েছে। আল্লাযীনা এবং কাফারু যেটা ইসমু মৌসুল সিলা মিলে মাসালুল মুদাফ হয়ে পুরাটা মুক্তাদা। তাহলে এইটুকু হলো মুক্তাদা। হ্যাঁ, এইটুকু হলো মুক্তাদা। ক্লিয়ার? এরপর সে কামাসালিল্লাযী, হ্যাঁ, উপমার কেমন উদাহরণটা দেখেন, তাদের উপমাটা হচ্ছে এমন যেমন, কা মানে মতো। মতন, মতো। মাসালিল্লাযী ইয়ানইকু যে কে ডাকে, ইয়ানিকু এটা নতুন একটা শব্দ পেলাম আমরা, নাআকা ইয়ানইকু, নাআকা ইয়ানইকু ডাকা, ঠিক আছে, চিৎকার করা, ঠিক আছে, নাআকা ইয়ানইকু। তাহলে আল্লাযী ইয়ানইকু, তাহলে সে কে যে ডাকে, ইয়ানাকুর পরে একটা বি জার আসে, কি ডাকে, মা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা। ঠিক আছে, মা তো বুঝলাম, এখানে কি ডাকে, মা ইসমু মৌসুল হয়ে এটা মাফউলুন বিহি হবে ইয়ানইকু। লা ইয়াসমাউ হরফু নাফি, ইয়াসমাউ ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া মানে এই যারা এই কুফরি করে তাদের উদাহরণটা দিচ্ছে। ইল্লা তুয়া অনিদা, দেখেন এই ইল্লাটা কেন কি, হরফু কি বলছিলাম, আদাতুল হাসরি। এই লা এবং ইল্লা এই দুটো আমরা কেটে দিই যদি আমরা বলছিলাম, তাহলে দেখেন অর্থ সেম থাকে কিনা। মানে তারা ডাকে, তাদের উদাহরণ হচ্ছে যারা ডাকে কি, শুধু শুধুমাত্র দুয়া ও নিদাই শুনতে পায় তারা। এই ডাকে তারা শুনতে পায় শুধু হাক ডাক। এই দুয়া ও নিদা এটা একটা ফ্রেজ, মানে ফ্রেজ। হাক ডাক, আড্ডা। হাক, হাক ডাক, ডাকাডাকি। মানে ডাকাডাকি বুঝাচ্ছি এখানে যে বধির, আপনি আপনি একজন রাখাল হয়ে, আমি একজন রাখাল হয়ে যদি গরুকে রাখায় আমি কি করি, তাহলে কি হবে, গরু কি ডাক শুনবে? ডাকাডাকি করলে গরু তো শুনবে না, তার কান বন্ধ যাবে কিন্তু বুঝবে না, শব্দ পাবে কিন্তু কি বলছি সে বুঝবে না। এদের উদাহরণটা এরকমই হচ্ছে। দেখেন আল্লাহ কি সুন্দর চমৎকার এই ডাকাডাকি উদাহরণটা এখানে নিয়ে আসছেন, যে রাখাল বা আমরা যদি কোনো একটা পোষা জন্তুকে আমরা ডাকি, সে কিন্তু কি ডাকছে সে অর্থটা বোঝে না, কিন্তু ডাকটা বোঝে। এমনি ভাবে এই গ্রুপটা, তাদের উদাহরণ, তাদের কাছে দিনের দাওয়াত আসছে, আল্লাহর দাওয়াত আসছে, কিন্তু তারা বুঝছে না, তার শব্দটা আসছে কিন্তু তারা বোঝে না দাওয়াত কিসের দাওয়াত দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে এটা বুঝছে, রাইট?
তাহলে ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, এটা হয়ে গেল কি তাহলে এখন? খবর, খবর হয়ে গেল, যার হুম। মাজরুর হয়ে পুরোটা মুতাল্লিক হয়ে এই মিসলুর খবর হয়ে গেছে, হবে পুরোটা জুমলাতুল ইসমিয়া। এখন দেখেন নিদা আর দুয়া, আমরা নিদা মানে কি? জোরে জোরে ডাকা, তাই না? হরফে নিদা যেমন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ডাকা। আর দুয়াটা মানে আহ্বান করা। একটা আহ্বান মিনিং, করা। একটা মিনিং আছে, মিনিং আছে দুয়ার মধ্যে। হেই নিদা, এদিকে এসো, বা আমার জন্য এই কাজটা করে দেয়, এরকম একটা হচ্ছে দোয়াটাই। কিন্তু আরবি আপনার আরবদের এই দোয়া এবং নিদা একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, ডাকাডাকি। মানে তারা, তাদের উদাহরণ হচ্ছে তারা ডাকাডাকি ছাড়া আর কিছুই শোনে না, তারা শব্দটা তাদের কাছে শুধু ডাকাডাকি শব্দ পাচ্ছে। তো ডাকার মধ্যে কি আহ্বানটা রয়েছে সেটা তারা বুঝছে না। মানে দিনের যে আহ্বানটা রয়েছে, আল্লাহর যে তাওহীদের যে ডাকটা রয়েছে, আল্লাহর প্রতি আহ্বান যে রয়েছে, এই কথাটা তারা বুঝছে না, কিন্তু শব্দ তারা পাচ্ছে। এবং তাদের উদাহরণ আল্লাহ বলছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা হচ্ছে সুম্মুন মানে কি? কানা, বধির। কানা বধির। শোনে না, কানে শোনে না। ওদের। বুকমুন বধির। বোবা, বাবা। মুখ থেকে বলতে পারে না। উমিয়ুন অন্ধ, কিছু দেখে না। কেন? ফাহুম লা ইয়াকিলুন, তারা, তাদের আকল নাই, তারা উপলব্ধি করতে পারে না, মানে এমন তারা পশুর মতো হয়ে গেছে। এই যে আল্লাহ বিরোধী যারা, আল্লাহর ডাকের বিরুদ্ধে যারা আছে, তাদেরকে আল্লাহ তুলনা করছে এই পশু জন্তুর মতো। তাদের চোখ কান রয়েছে, কিন্তু কান থেকেও তারা শুনতে পায় না। তাদের মুখ রয়েছে, কিন্তু মুখ থেকে তারা ভালো কথা বলতে পারছে না। চোখ রয়েছে, চোখ থেকে তারা ভালো জিনিস দেখতে পায় না। মানে তাদের অন্ধ। উদাহরণ অ্যাজ গুড এজ অ্যানিমালের মতো হয়ে গেছে। তাহলে এখন সুম্মুন, এটা হচ্ছে সাম্মা ইয়া সুম্মু, শুনতে পাওয়া। ওখানে এসএম একটা সুম্মুন, যে শোনে। বুকমুন বাকুমা ইয়া বুকুমু, বলতে পারা। ঠিক আছে, তাহলে বুকমুন অর্থ কি হবে? বোবা। বোবা, বোবা। ঠিক আছে, বুকমুন হচ্ছে বোবা। এর আরেকটা আমরাও পেয়েছিলাম আগে, জি, বুকমুন পড়েছিলাম। বোবা। আর উমিয়ুন, এটা হচ্ছে অন্ধ। তাহলে এর আগে একটা হুম, হুম একটা জমির মাহজুব আছে, হুম সুম্মন। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা কি হলো? বধির, মুখ বোবা, অন্ধ। অতএব তারা কি করে? হুম লা ইয়াকিলুন। তাহলে হুম মুক্তাদা, সুম্মুন কি হবে? খবর, খবর। খবর এক নাম্বার, বুকমুন খবর দুই, উমিয়ুন খবর তিন, হয়ে একটা জুমলাতুল ইসমিয়া। ফা হরফু আতফিন, হুম মুক্তাদা, লা ইয়াকিলুন এটা জুমলাতুল ফেলিয়ে খবর হয়ে আর একটা জুমলাতুল ইসমিয়া হয়ে, এটা কার উপর মাতুব হবে? তুম্ব সুম্মুনের বুকমন। উপর, সুম্মুনের উপর মাতুব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা পুরোটা জুমলাতুল ইসমিয়া। তাহলে দেখেন আয়াতটার থেকে আমরা কি পাইলাম? এই যারা সঠিকভাবে কোরআনের আহ্বান শুনছে না, বরং তারা বলছে যে আমরা বাপ দাদা যা করে গেছে সেইটি আমাদের সঠিক, তারা না বুঝলেও সেটি সঠিক ছিল। তাদের উদাহরণটা আল্লাহ দিয়েছে এমনি ভাবে যে রাখাল যদি তার গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদিকে ডাকে, জোরে ডাক দেয়, একটা সে একটা ভাষা ব্যবহার করে, সে ভাষাটার শব্দটা তারা শোনে, কিন্তু তার অর্থ তারা বুঝছে না কি বলতে চাচ্ছে। এবং এদের উদাহরণটা দিয়েছে, এদের যে অঙ্গগুলো রয়েছে যেটা দিয়ে শুনতে পায়, সেটা তারা আসল দিনের কথা তারা শুনছে না।
যে মুখ থেকে যে সত্য কথা বলার কথা, হকের কথা বলা, সে হক তাদের মুখ থেকে বেরিয়ে আসে না, তাদের মুখ থেকে বেরিয়ে ফাহেসা, আল্লাহ বিরোধী সবকিছু। যা চোখ দিয়ে যা দেখা দরকার ছিল না দেখে তারা তাকে নোংরামি অশ্লীলতা চোখ দিয়ে দেখে। চোখ দিয়ে দেখা হচ্ছিল কোরআনকে, চোখ দিয়ে দেখা হচ্ছিল রসুলের হাদিসকে, তা না করে চোখটাকে তারা অন্য কাজে ব্যবহার করছে। এবং এরা তাদের উপলব্ধি নেই, লাইক অ্যানিমাল। এখন দেখেন, এখন কি আমরা সুমুন বুকুন অমিয়ন আমাদের আশেপাশে নাই? বহুত আছে, বহুত। যতই বলেন নামাজের কথা, তাদের কানের নামাজের কথা ঢোকে না। শুনেও যদি ভালো শোনে না। কথা বলতে চান, তারা প্রত্যুত্তর আপনাকে অন্য কিছু বলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই দেখেন, কোরআন যে একটা শাশ্বত, তার বাস্তব প্রমাণ হচ্ছে আয়াতগুলোকে আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে তুলনা করি, তাহলে মনে হচ্ছে এখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে। এরপরে এই আসে এই যে আয়াতটা স্যার অন্য জায়গায় আছে, এই আয়াতটা একটা কন্টিনিউশন পরে আছে যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। হুম, মানে এই আয়াতটা অন্য জায়গায় আছে, এইগুলি বলার পরে যে তারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, কলব আছে বুঝে না, পরের রাইট, একটু কন্টিনিউশন এরকম উলাইকা কাল আনআমি বাল হুম আদল। রাইট। আল্লাহ রেফারেন্স দিয়ে এভাবে বুঝাচ্ছে, উদাহরণ দিয়ে। আমরা বলি না এই কি, তুই দেখো না, এত এত বলা হচ্ছে, চোখে চোখে পড়ে না এটা, কানে ঢোকে না এটা, কি বলতেছি, মুখ থেকে ভালো কথা বলতে পারো না, ইত্যাদি ইত্যাদি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই হরফুন নিদা, মুনাদা, এগুলো আমরা সবাই পড়ে আসছি। হে ঈমানদার, হে লোক সকল, হে যারা ঈমান এনেছো। কুলু, কুলু কি, খাও। খাও। এটা কিসের কা, আকালা ইয়াকুলে, কুলু কোন সিগা, হ্যাঁ। মুদারে ফেল নাকি এটা? আমর। আমার। আমর আমর আমল, তাই না? আমল। এটা ছিল কি, তা কুলু না, খুব উলু। তা ও কুলু, কিন্তু এটা খেলাফি, এটা নিয়ম বহির্ভূত ভাবে ওই হামজাটা আলিফটা বাদ হইয়া কুলু, এটা তার বলা দরকার আছে আপনাদেরকে? বলা দরকার আছে এই আমলটা কিভাবে হয়েছে? হ্যাঁ। এর এটা আগে একটা এ- এই আমলটা এক্সেপশনাল, এখানে ওই হামজাতুল অস্ত্রীটা আছে, আসে থেকে ওটাকে বাদ দেওয়া হয়েছে, নিয়ম বহির্ভূত ভাবে বাদ দিয়ে ওই পরেরটা রাখা হয়েছে। কুলু ফেলু আমরিন, ফাইল ও, মানে তোমরা। আনতো, আনতো, তোমরা খাও, মানে ইমানদারগণ তোমরা খাও। মিন তাইয়্যিবাতিন, পবিত্র জিনিস। তৈয়িবুনের বহুবচন তৈয়্যিবাত। মা রাযাকনাকুম, যা তোমাদেরকে আমরা রিজিক দিয়েছি। এখন বলেন, এখানে আল্লাহ বলছে কুলু মিন তৈয়িবা, দেখেন কত চমৎকার একটা জিনিস। এখানে আমরা দেখি ইয়া আইয়ুহান নাস, 68 নাম্বার, 168, কুলু মিম্মা মা ফিল আরদি হালালান তৈয়িবান। দেখেন, খেয়াল করছেন? জি জি। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তৈয়িবান, হে মানব জাতি, তোমরা খাও জমিন থেকে হালাল এবং তৈয়িব, মানে পবিত্র হালাল। দেখেন, এখানে আল্লাহ বলেন, এখানে বলছি দেখেন কম্বিনেশন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে বলছে মানব জাতিকে, আর এখানে বলছে ইমানদারদের, কুলু মিন তাইয়্যিবাত, হালালান বলে নাই কেন? সব হালালি এটা খাওয়া যাবে না, এরা তো ইমানদাররা সব হালাল হালালি খাবেই। খাবে না। নো 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 নো, এরা তো হালাল খাবেই স্যার, ইমানদার। মুমিন। এক্স্যাক্টলি 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 টু দ্য পয়েন্ট। না, মানুষ সবাই সম্বোধন করার পর এই যে একটা গ্রুপ বাদ করে গেল, যারা বোবা কানা, কিছুই দেখে না, বাপ দাদা ফলো করবেই না, তাদের মাইনাস করলে এখন থাকে কারা? ইমানদার। আর ইমানদারও তো হালাল খাবি, এটা বলা যায় ইনবিল্ট। ইমানদার মানে ইনবিল্ট, তার মধ্যে হালাল রয়ে গেছে, এখন তাকে তো ইয়েটা খাও, ওখানে তার পবিত্র। দেখছেন কি সুন্দর কথা, দুইটা আয়াতের মধ্যে ডিফারেন্স। বাই ডিফল্ট খাবেই ভাই স্যার। দেখেন কি শুনে, হ্যাঁ, হালালটা বাই ডিফল্ট, আমি বুঝতে পারছো? হ্যাঁ, হালালের মধ্যে যেগুলো ভালো ওইগুলো খাবে স্যার, মানে তাইয়েবান। না তো হালাল তো, এটা আছে, এটা হালাল তো আর বলেনি আল্লাহ এখানে, হ্যাঁ স্যার, কারেক্ট স্যার। সেইটা বলা হয়। হালাল কথা এখানে বলে নাই, কিন্তু 168 নম্বর আয়াতে বলছে হালাল। বুঝছি স্যার, হালাল স্যার, কারেক্ট স্যার। কারণটা হচ্ছে এখানে মানুষ, সব মানুষদেরকে বলা হচ্ছে সবাইকে। তোমরা হালাল খাও এবং পবিত্রটা খাও। কিন্তু যখন
এক গ্রুপ বাদ হয়ে গেল ওই মানুষ থেকে, এই যারা এইসব কাজ করলো তাদেরকে বাদ দিলে মাইনাস করে থাকলে ইমানদাররা, তাদেরকে বললো তোমার তৈয়বটা, মানে তাদের ভিতরে ইনবিল্ট তো আসি হালাল, রাইট স্যার। অতটা রিপিট করার দরকার নাই, বুঝে নিতে হবে। আর তৈয়বটা খেতে বলছে যেটা তোমার জন্য ইউজফুল, শরীরের জন্য উপযোগী, টু টেক দ্যাট। উপযোগী। রাইট। দেখছেন কি চমৎকার আল্লাহ কিভাবে উল্লেখ করেছেন। তাহলে ফেল আমরিন পেলাম, ফাইল পেলাম, জার মাজরুর পেলাম, মা কি খাও, মা রাজাক না, রাজাকা ইয়ারজুকু, রিজিক দাও, রাজাক না আমরা রিজিক দিয়েছি, রাজাক না, না হচ্ছে এখানে দমিরুল আজমত, আল্লাহর ব্যাপারে না ব্যবহৃত হয়েছে, ফাইল কুম তোমাদের, ঠিক আছে। তাহলে পুরাটা হয়ে গেল। এখন কুলুত মাফুলুন বিহি, তাহলে জুমলাতুল ফেলিয়ে পেলাম। এবং কি কর, অশকুরু লিল্লাহ, আল্লাহর জন্য শুকর গুজার কর। সাকারা ইয়াশকুরু, সাকারা ইয়াশকুরু এখান থেকে আসতেছে উস্কুর, উস্কুর, তাই না। তাশকুরুনা, তাশকুরুনা থেকে আমর হয়ে গেছে উস্কুর, এটা বুঝে পাওয়ার দরকার আছে আপনাদেরকে, এটা আপনারা পারবেন। অহরফু আতফিন, উস্কুরু ফেল আমরিন, ফাইল অ মানে আনতুম তোমরা, যারা ঈমানদার তাদেরকে বলা হচ্ছে লিল্লাহ আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য শুকরিয়া, যার মাজরুর, এটাকে কি আমরা কি কার শুকরিয়া করবো, আল্লাহ। আমরা কি বলতে পারি যার মাজরুর হয় এটা মাফুলুন বি ফি মাহালি নাসবিন, আরিফ ভাই? জি, হুম, বলা যায়। তাহাকে মানে হ্যাঁ, যার। হ্যাঁ, তাহলে আশকুরুল্লাহ হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। তাহলে আমাদেরকে আল্লাহ বলছে তৈয়ব খাও, অতএব তৈয়ব মানি তার মধ্যে হালাল রয়ে গেছে। তৈয়ব মানি যেটা আমার যে উপযোগী হবে হালালের মধ্যে, স্বাস্থ্যের যে উপযোগী হবে, আমার স্বাস্থ্য ঠিক রাখবে, আমার ইবাদত করতে সমস্যা হবে না, সেটা আমার খেতে হবে, এটা আগে আলাপ করেছিলাম। এরপরে বলছে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা হও, কি হও, ইয়াহু তা'বুদুন, একমাত্র তারই ইবাদত করি, তারই ইবাদত। তারই। তাহলে এখানে ইন হচ্ছে এখানে হরফু শার্তিন, কুনতুম, কুনতুম কি এখানে, ইসমুকানা। তুম হচ্ছে ইসমু কানা, ইয়াহু তা'বুদ, এই দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে বলতে পারতো তা'বুদুনাহু, হুম। ঠিক আছে, তা'বুদুনাহু, তা না বলে ইয়াহু তা'বুদুন কেন বলছে, এটা এটা বলেছিলেন এমফাসিস। তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, আর কোনো অপশন নাই, একমাত্র তোমরা তারই ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। তাহলে হরফু শার্তিন পেলাম, ইসমু কানা পেলাম, ইয়াহু তা'বুদুন, তাহলে তা ইয়াহুটা কি মাফুলুন বিহি, অবলম্বিত তা'বুদুনটা ফেইলুন মুদারিউন জুমলা ফেলি। মারফুন বিসুবুতি নুন, ফাইল অফ আনতুম, এটা হলো জুমলাতুল ফেলি হয়ে খবরু কান হয়ে আমরা পেলাম জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত, যদি তোমরা একমাত্র ইবাদত করো, তাহলে কি লিল্লাহি, হবে। যদি তোমরা আল্লাহরই একমাত্র ইবাদত করো তাহলে এটা করো। হ্যাঁ, না তাহলে তোমার কি করতে হবে, এই এই যে পরের জবাব শর্তটা মাহজুব আছে। এখানে কেউ কেউ বলছেন এটা হচ্ছে ফাশকুরুলা, ফাশকুরু। অতএব তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তার যে শুকরিয়া আদায় করো। ঠিক আছে, দেখ ইন ইন কুনতুম, ইন কুনতুম ইয়াহু, ইয়াহু তো আপনাদের মনে আছে, তার ইয়া কানা আবুদু যেমন একই 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 নিয়ম। ইয়াহু
তা বুদুনা, ঠিক আছে, ইয়াহু তা বুদুনা, এটাকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে হরফু শার্তিন, শার্তিন, এটা তো বললাম এটা হচ্ছে শর্ত, শর্ত, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে ফাশকুরু লাহু, ফাশকুরু লাহু, হ্যাঁ, অতএব তোমরা তার শুকরিয়া আদায় করে, হচ্ছে জবাব উৎসব, জবাব উৎসব, ঠিক আছে। অবশ্য হচ্ছে পুরোটা জুমলা তো শার্তিয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এই মাহাজুব গুলা কেন বলেন তো, এই আল্লাহ এটা বলে দেয়নি কেন, কি মনে হয়? চিন্তা করার জন্য স্যার। হম। এটা এটা হয়তো স্যার চিন্তা হাদিসের করার মাধ্যমে জন্য, বলে দিচ্ছে। যে চিন্তা হাদিসের করার মাধ্যমে জন্য আমরা হয়তো স্যার। পাইছি স্যার। কি হতে পারে, চিন্তা করার জন্য, আর আরেকটা কি বললাম আমি? এটা হচ্ছে স্যার, যেটা স্যার ওই যে আয়াত তো দুই ধরনের, একটা বলে দিয়েছিলেন মানে সরাসরি লিখিত আছে, আর একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছেন, যেটা হাদিসের মাধ্যমে পাওয়া যাবে। হ্যাঁ, আর কোনো ব্যাখ্যা? মানে এটা স্যার চিন্তার জন্যই আগ্রহ যোগাইছেন আল্লাহ তাআলা, যে যেমন চিন্তা বিসমিল্লাহ রহমান, এর আগে একটা ফেল মাহাজুব আল্লাহটা বলেন, আল্লাহ করবে। তাই না? জি, আল্লাহ বলেন। রাইট, এটাকে একটা ওয়াইডার পার্সপেক্টিভ আল্লাহ রেখে দিয়েছে, এটা চিন্তা করার জন্য, ফিকির করার জন্য আল্লাহ এই কথাগুলো এখানে মাহজুব রেখেছে। মানুষ এগুলো নিয়ে চিন্তা করুক যে এত কিছু আমরা, আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে, আমাদের কি করা উচিত, শুকরিয়া করা উচিত, আল্লাহর ইবাদত বন্দি বেশি করে করা উচিত, তাই না? আল্লাহর প্রতি আমাদের কোরবানি বাড়িয়ে দেওয়া উচিত। এই ফিকির গুলো করার জন্য আল্লাহ এই এই জিনিসটাকে মাহজুব রেখেছে। কি সবাই হয়তো স্যার একমত? এইখানে 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 রেখে দিছে, এই ফিকিরের মাধ্যমেই আল্লাহ জাহান্নাম জান্নাত নির্বাচন করবেন। যা যে ধরনের যে ফিকির করবে সে সেই দিকেই যাবে। হ্যাঁ, কি বললেন, আবার বলেন। বললাম যে যারা স্যার ফিকির রেখে দিছে, মানে হ্যাঁ, যারা ভালো চিন্তা করবে তাদের জন্য জান্নাত, আর যারা ফিকির করবে না, বুঝার চেষ্টা করবে না, তাদের জন্য দুই ক্যাটাগরি তো করতে হবে স্যার। যে এটা চিন্তা করে সঠিক পথটা ঠিক করা, যে কোনটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফিকির করে শরীর পট্টাই দে না, এটা তো, এই চিন্তা করে তো ইমানদাররা নেগেটিভ কিছু করার সুযোগ নেই এখানে, নাই, শুধু ইমানদার জন্য সঠিক বলা পথে থেকে হচ্ছে। ধরে। অতএব তারা ফিকির করে এর জবাবটা কি হওয়া উচিত, মানে কোন লেভেলে আমাদের সাবমিসিভ হতে হবে আল্লাহ, সেইটা এখান থেকে বের করতে হবে, রাইট? স্যার, স্যার ওই আয়াতে যে কথাটা ফাহাল মিম মুদ্দাকির হুম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিম মেন মুদ্দাই, মুদ্দাকির, জি, এখানে তো বলি দিচ্ছি রাইট, আপনি, কি বলে দিছে? চিন্তা করার কেউ আছে কি? রাইট, ফাহাল মিম মুদ্দাকির। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ রাইট, চিন্তা করবে, চিন্তা করার কে আছে এখানে, চিন্তা করতে হবে এগুলা, এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে এত কিছু আল্লাহ দিয়েছেন আমাদের, এত রিজিক দিয়েছেন, এত কিছু আমাদের বেঁচে থাকার উপকরণ দিয়েছে, এখন আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে, এবং কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ, আল্লাহর প্রতি বেশি বেশি আমাদের ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে, এই বিভিন্ন ধরনের ফিকির করে। ইয়াতাফাক্কারুনা স্যার, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রাইট, বলছেন না স্যার? আল্লাহর ওই যে 7টা নিদর্শন দেখিয়েছিল, উনি সদস্য সদস্য রাইট, চিন্তা এর করা। মধ্যে মানুষ আরো আল্লাহর প্রতি নিবিদ্ধ হয়ে যাবে, আত্মসমর্পিত হবে, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আমরা সে 69, 70, 171, 104টা আয়াতের আমরা তাহকিক করতে পারলাম। কারো কোনো এডিশন বা কারো কোনো পরামর্শ আছে? ওকে, আল্লাহ আমাদের সবাইকে ফিকির করার তৌফিক দান করুন। আমাদের আমিন। শুকরিয়া আদায় করতে হবে, ইবাদত, আমিন। ইবাদত করতে বলছেন আল্লাহ, শুকরিয়া আদায় করতে বলছেন, তাই খাবার খেতে বলেছেন, এগুলো যেন আমরা আসলে পাবন্দি করতে পারি, আমাদের জীবন কিভাবে তুলতে পারি, গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন, জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।